তো আমি গালাতীয় 5:19 একটু আসছি যে কি বলছে এখানে যে আত্মিক ফল আর মানসিক ফল কীগুলো, এগুলো যদি আগে থেকে আমরা না জানতে পারি তাহলে আমরা ঠিক আত্মিক বিষয়ে চলতে পারবো না। দেখো আত্মিক মানসিক ফলগুলো কী দিচ্ছে। মানসিক ফল হলো বেশ্যাগমন, অসুচিতা, স্বৈরতা, প্রতিমা পূজা, কুহক, নানা প্রকার শত্রুতা, বিবাদ, ঈর্ষা, রাগ, প্রতিযোগিতা, বিচ্ছিন্নতা, দলভেদ, মাৎসর্য, মত্ততা, রঙ্গরস ও তৎ সদৃশ অন্যান্য দোষ। এগুলো হলো মানসিক ফল। এগুলোকে আমাদেরকে মানসিক ফল, এগুলো আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই। যারা আমরা আত্মিকভাবে চলছি এগুলোকে আমাদেরকে একদম দূরে সরিয়ে দিতে হবে। এগুলোকে একদম আমাদের করে চলে পালন করে চলবে না, কোনো ব্যবহার করা যাবে না। আবার দেখো আত্মিক ফল কী বলেছে যে প্রেম। আমাদেরকে আগে প্রেম করতে হবে। প্রেম করলে আমাদের কী আসবে? আনন্দ আসবে। আনন্দের পরে শান্তি দিচ্ছে, দীর্ঘশ্বাসতা, মাধুর্য, মঙ্গলভাব, বিশ্বস্ততা, মৃদুতা ও ইন্দ্রিয়দমন। এই প্রকার গুণের বিরোধী ব্যবস্থা কোনো নেই। পরমেশ্বর পিতার কোনো ব্যবস্থা, এর মধ্যে কোনো ব্যবস্থা নেই। তাহলে এইগুলোকে আত্মিক বিষয়গুলোকে আমাদেরকে মনে রাখতে হবে, এইভাবে চলতে হবে। আর মানসিকগুলোকে আমাদের ত্যাগ করতে হবে। মানসিকগুলোকে যখন আমরা ত্যাগ করব তখন আমরা বৃদ্ধি পাবো। কিন্তু আমরা ভবনে আসছি অনেক দিন, ভবনে বাসছি, ভজন গাইছি, বাক্য বলছি, সব কিছু করছি, কিন্তু আমাদের আত্মিক বিষয়ে বৃদ্ধি পাচ্ছি না, পরিত্রাণ পাচ্ছি না, প্রার্থনা করছি, কার্য হচ্ছে না। কার মানে এই যে আত্মিকভাবে আমরা বৃদ্ধি পাচ্ছি না, আত্মিকভাবে না চলার জন্য বৃদ্ধি পাচ্ছি না। তো এবার আরেকটু যাবো, আমি তো ইব্রিয় 5:12 একটু যাচ্ছি। দাও 5:12 বলছে, বস্তুত এত কালের মধ্যে শিক্ষক হওয়া তোমাদের উচিত ছিল, কিন্তু কেউ যে তোমাদেরকে ঈশ্বরীয় বচনকলাপের আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনরায় আবশ্যক হইয়াছে। এবং তোমরা এমন লোক হইয়া পড়িয়াছ যাদের দুগ্ধের প্রয়োজন, কঠিন খাদ্যের নয়। তাহলে পরমেশ্বর পিতার ভবনে আমরা অনেক দিন আসি, অনেক ভজন গাইছি, বচন করছি, বাক্য দিচ্ছি, সব কিছু করছি, কিন্তু 10 বছর আসছি, কেউ 5 বছর আসছি, কিন্তু আমরা এখন কেউ শিক্ষক হতে পারিনি, বাক্য ভালো বলতে পারিনি, কেউ দাঁড়াতেও পারিনি। তাহলে পরমেশ্বর পিতা এখানে কী বলছি? তোমরা এতদিন তোমাদের কী ছিল? শিক্ষক উচিত ছিল, কিন্তু তোমরা এখনও শিক্ষক হতে পারোনি, বাক্য অনুসারে চলোনি, আত্মিকভাবে তোমরা চলতে পারছিস না। সেই জন্য আমরা আজকে শিক্ষক হতে পারিনি। তাহলে তোমাদের এখন কী, তোমরা সর্বদা কি অক্ষরমালা শিক্ষা দেয় তোমাদের তোমাদেরকে ঈশ্বরীয়, কেউ যে তোমাদেরকে ঈশ্বরীয় বচনকলাপে আদিম কথার অক্ষরমালা শিক্ষা দেয়, ইহা তোমাদের পক্ষে পুনর্বার আবশ্যক হয়েছে। 10 বছরেরও কি হবে? তোমাদেরকে সেই আদিম পুরানো সেই বাক্য যেন তোমাদেরকে দেয়, সেটা তোমাদের আবশ্যক, অবশ্য তোমাদের ওটাকে প্রয়োজনে পড়ছে, কিন্তু তোমরা বৃদ্ধি পাও না। সেই জন্য পুনরায় একই বাক্যকে তোমাকে বারবার শোনাতে হচ্ছে। কিন্তু তোমাদেরকে যদি বলি যে প্রতিমা পূজার প্রসাদ খেও নি, কি আরও গভীর গভীর বাক্য যেগুলো সংসারের অভিলাষকে ত্যাগ করো, এগুলো তোমাদের পক্ষে খুব কষ্টজনক। কেন? দুগ্ধপোষ্য শিশুর কী প্রয়োজন? সে মায়ের দুগ্ধ কে থাকবে? তার এই মাংসের খাবারে তার কষ্ট হবে, সে সহ্য করতে পারবে না। সেরকম তোমাদের এটা হয়ে আসছে। এতদিন শিক্ষা নেওয়ার পরেও, এতদিন বছর আসার পরেও তোমাদের কোনো পরিবর্তন নেই। কেন? আধুনিকভাবে তোমরা বৃদ্ধি পাচ্ছ না। আর আধুনিকভাবে যতক্ষণ না বৃদ্ধি পাচ্ছ, যতক্ষণ না ঈশ্বরের বাক্যগুলোকে মানতে পারছো, মানসিক গাছগুলোকে ত্যাগ করতে পারছো, ততক্ষণ তোমাদের মধ্যে কোনো বৃদ্ধি হবে না। সেই বৃদ্ধিটা করতে হলে এগুলোকে আমাদেরকে ত্যাগ করতে হবে। আর ত্যাগ যদি আমরা করি তবে আমরা পরিত্রাণ পাবো, আর পরিত্রাণ করতে পারবো। আমি প্রার্থনা করছি, কিন্তু তুমি প্রার্থনা আমি করছি কারোর জন্যে, কারো কোমরে অসুস্থতা আছে, কারো গলায় কমা, কারো কোনো ব্যক্তির কোনো হালত শরীরের মধ্যে আছে, কিন্তু তুমি প্রার্থনা করছো, প্রার্থনা করে তার কাজ হচ্ছে না, প্রার্থনা কাজ হচ্ছে না। তার মানে তুমি আত্মিকভাবে বৃদ্ধি হতে পারো নি, আত্মিকভাবে তুমি চলতে পারো না, সেই জন্য তোমার কার্য হচ্ছে না। যেন আত্মিকভাবে চলে ঈশ্বরের কাজকে আমরা আগতে পারি, সেই আশিস সর্বদা পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করো। যে প্রার্থনাটা করলে যে আমি যেন আত্মিকভাবে চলতে পারি, বিষয় নিয়ে চলতে পারি, কোনো শয়তান যেন আমাকে বাধা না দেয়, সেই জন্য প্রার্থী করো, জোরালো প্রার্থনা। সেই প্রার্থনাটাই আমাদের কার্য হবে। কিন্তু প্রার্থনা যতই করো, কিন্তু তোমাকে আত্মিকভাবে তোমাকে চলতে হবে, আত্মিক বিষয়গুলো কিনে চলতে হবে। তো পরমেশ্বর পিতা তো আজকে বাক্য তো দিল, তো আরও তো নতুন নতুন বাক্য তো শেয়ার মানে ভিডিও করবো, তো তোমাদের কাছে পৌঁছে যাবে। তো তোমরা সাবস্ক্রাইব করো, আর ওই ঘন্টাটাকেও আইকন ঘন্টাটাকেও বেলটাকেও বাজাবে, তাহলে প্রথম ভিডিওটাই তোমাদের কাছে চলে যাবে। আর প্রার্থনার দ্বারা তো সর্বদা আমি কার্য করি ভবনে। আর যার যে পুরানো অসুস্থতা আছে, আর ফোন নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আর আমার প্রার্থনাতে পুরো সুস্থ হতে পারবেন, আর সেইভাবে যোগাযোগ করবেন।
আর সর্বদাই আমি আছি ঈশ্বরের কার্য করার জন্য, যাতে আমি ঈশ্বরের কার্যটা আরও এগিয়ে নিতে পারি আর ঈশ্বরের কার্য বাড়াতে পারি। সেই জন্য পরমেশ্বর পিতার কাছে প্রার্থনা করছি। আর তোমাদের আশীর্বাদ, তোমাদের ভিডিও দেখা, এগুলো আমাকে বিশেষভাবে সাহায্য করছে। আর যেন করে সর্বত করো তোমরা, সেই আশীর্বাদ চাইছি আর তোমাদের কাছে। ঈশ্বর ধন্যবাদ, পরমেশ্বর পিতা ধন্যবাদ।